খলিফাতুল মুসলিমিন ওমরের সময় খলিফাতুল মুসলিমিন ওমর সমাজ পরিচালনা করেছিলেন। শুধু একটা সমাজই পরিচালনা করে নাই, তিনি এই পৃথিবীর অর্ধেক পৃথিবী পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাইয়েরা আমার, গোটা পৃথিবী যিনি পরিচালনা করেছেন, গোটা রাষ্ট্র যিনি অর্ধেক যিনি পরিচালনা করেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ইনার জমানায় হিমস নামে একটা শহর ছিল। বলেন শহরের নাম কি? হিমস একটা শহর ছিল, একটা এলাকা ছিল, বিশাল বড় এক এলাকা। ওই এলাকার মধ্যে একজন গভর্নর প্রয়োজন ছিল। ওই সময়ের মধ্যে খলিফাতুল মুসলিমিন মনে মনে একটা গভর্নর খুঁজতেছে। খুঁজতে খুঁজতে কোথাও এরকম আমানতদারি গভর্নর পাওয়া যায় না। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি চিন্তা করতে করতে হঠাৎ একজন ব্যক্তির সন্ধান পেয়ে গেলেন। ওই ব্যক্তির নাম হচ্ছে সাইদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলে। তিনি রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। দেখেন কলম কিভাবে ব্যবহার করেছিলেন। সাইদ ইবনে আমির আল-জুমাহি তিনি রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। এমন সময় ওই এলাকার মধ্যে এমন দরিদ্রতা দেখা দিল, সমাজের মানুষ কিছু সংখ্যক একটা কাফেলা ওমরের কাছে চলে আসছে। ওমর, আমার হিমসনগরের মধ্যে, হিমসের মধ্যে অধিকাংশ মানুষ গরিব, যে এক বেলা খাবার খায় দ্বিতীয় বেলা খাবার জুটে না। এই শহরের মধ্যে যদি আপনি সরকারি কোষাগার থেকে কিছু খাবার আপনি বরাদ্দ করে দেন, তাহলে আমাদের এলাকার মানুষগুলো একটু দুই বেলা ডাল ভাত খেতে পারবে। সুবহানাল্লাহ বলে। এই প্রস্তাবনা করলেন। খলিফাতুল মুসলিমিন ওই কাফেলাকে বলে দিলেন, তোমরা একটা কাজ করো, হিমসের মধ্যে দেখে দেখে যেই লোক এবারে গরিব, ওই গরিব লোকগুলোর একটা লিস্টি লিখে দাও। ওই সমাজের লোকগুলো কিছু সংখ্যক লোক তারা একটা লিস্টি লিখলেন। লেখার পরে 1 থেকে নিয়ে 100 পর্যন্ত লিস্ট চলে আসছে। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার যেই হিমসের মধ্যে, যেই হিম শহরের মধ্যে শত শত মানুষ আছে, এই শত শত মানুষের মধ্যে 100 মানুষ একেবারে গরিব, যার ঘরের মধ্যে এক বেলাও খাবার জুটে না। সপ্তাহে 1 দিন অথবা 2 দিন খাবার পায়, বাকি 4 দিন এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন এইভাবে টোকেনটা হাতে নিছে। নেওয়ার পরে দেখে যেই খলিফাতুল মুসলিমিন চার্টের মধ্যে সর্বপ্রথম নাম ছিলেন, যেই নামটা ছিল সাইদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলে। আশ্চর্যের ব্যাপার হলো, তিনি ছিল ওই হিমস নগরের মধ্যে গভর্নর। আচ্ছা বলেন, একটা দেশের মধ্যে যিনি গভর্নর, তার বাড়িতে কি মাছ মাংস ছাড়া কি খাবার থাকবে? এরকম 20-30টা ফ্যামিলি, ভালো ফ্যামিলি চালানোর মতো তার যোগ্যতা আছে 1 মাসের জন্য। কি বলেন আপনারা? কিন্তু উনি হিমসের মধ্যে গভর্নর ছিলেন, কিন্তু এক বেলার খাবার খাওয়া তার সংসার পরিচালনা করার জন্য তার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। তিনি বড় কলম ব্যবহার করতেন, যেই কলমের একটা খোসার মাধ্যমে তিনি অর্থ কোটি, শত শত অর্থ কোটি সে সম্পদ কি করতে লুট করে নিতে পারত, কিন্তু করে নাই। কেন? সমাজের মানুষ এটা তার কাছে আমার। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর হিমসনগরের মধ্যে যেই লিস্টের তালিকা পাইলেন, তালিকার মধ্যে সর্বপ্রথম তালিকা হচ্ছে কার বলেন? সাইদ ইবনে আমির আল-জুমাহি। খলিফাতুল মুসলিমিন ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? যিনি একটা হিমসের মধ্যে একটা শহরের মধ্যে গভর্নর, তার বাড়িতে খাবার নাই, এটা তো হতেই পারে না। তিনি তৎক্ষণাৎ একজন দূতকে বললেন, তুমি এখনই এই মুহূর্তের মধ্যে হিমস নগরে চলে যাওয়া, হিমসে চলে যাওয়া। যাওয়ার পরে দেখবা ওই হিমসের মধ্যে যেই গভর্নর আছে সাইদ ইবনে আমির আল-জুমাহি, তার কাছে গিয়ে বলবা, ও সাইদ, তোমার কাছে যে খাবার নাই, আমাদের অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তোমার জন্য কিছু দিনার দিরহাম উপঢৌকন পাঠাইছেন। সুবহানাল্লাহ বলে।
এই কথা বলার পরে সাইদ সে আসমানের দিকে তাকিয়েছে, তাকানোর পরে বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, জোরে বলেন। বলেন আমাদের সমাজের মধ্যে যদি আমাদের সুখের খুশির সংবাদ হয় আমরা বলি আলহামদুলিল্লাহ, কিন্তু ওই জমানার মধ্যে এত সুন্দর উপঢৌকন সরকারের মাধ্যমে আসছে, এত উপঢৌকন দেখার পরেও খলিফাতুল মুসলিমের মাধ্যমে যেই হাদিয়াটুকু প্রেরণ করছেন, এটা দেখার পরেও সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্না লিল্লাহ বলছেন। তিনার বিবি ঘর থেকে বলতেছেন কি ব্যাপার স্বামী, আপনি চিল্লাইয়া চিল্লাইয়া ইন্না লিল্লাহ কেন পড়তেছেন? আমার মনে হয় এই জমানার মধ্যে যে রাষ্ট্র পরিচালনা করে যিনি অর্ধ জাহানের বাদশাহ তিনি মনে হয় ইন্তেকাল করছে। খলিফাতুল মুসলিমের ব্যাপারে মনে করছে যে তিনি ইন্তেকাল করছে, দুনিয়া থেকে চলে গেছে। তা না হলে আমার স্বামী তো এত ব্যথায় ব্যতীত হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু খলিফাতুল সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু তিনার স্ত্রী বলতেছেন হাল কুতিলাল ওমর, ওমর কি দুনিয়া থেকে চলে গেছে? আপনি যে চিল্লায় চিল্লায় বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলার কারণ বলতেছে যে দেখো এর চেয়েও বেশি বড় আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। বলি কি ঘটনা? তখন উনি মনে করছে যে ওই জমানার মধ্যে একটা কাফেলা একটা শহর থেকে একটা শহরে হিজরত করতেছে, মনে করছে যে বিধর্মীরা তাদেরকে মেরে ফেলছে। উনি বলতেছে দেখো এর চেয়েও এই বিষয়টা বেশি মানুষ। তখন সাইদ ইবনে আমের আল জুমাহির বলতেছেন উদখিলাত আলাইয়া দুনিয়া, নাউজুবিল্লাহ বলেন। সাইদ ইবনে আমের আল জুমাহির তিনি আসমানের দিকে তাকিয়ে চিল্লাইতেছেন আর বলতেছেন বিবি আমার ঘরের মধ্যে দুনিয়া চলে আসছে, যেই দুনিয়া আমি কখনোই চিন্তা করি না। রাষ্ট্রের যেই কলম ব্যবহার করি ওই কলমকে যদি আমি বাম পথে ব্যবহার করি তাহলে আমার ঘরের মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ থাকবে, কিন্তু না না, আমি ওই সম্পদকে লুণ্ঠন করার জন্য আমার কলম আমি ঠিক জায়গা মতোই ব্যবহার করি। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর আমার ব্যাপারে শুনছেন আমার ঘরে খাবার নাই, এই জন্য আমার জন্য কিছু হাতিয়া উপঢৌকন পাঠাইছে। এই উপঢৌকন আমি কোনোভাবেই আমার ঘরের মধ্যে আমি নিতে পারবো না, তুমি ভোগ করতেও পারবে না। অতএব এই সম্পদগুলোকে তুমি গরিব এলাকার গরিব দুঃখের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ বলে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেওয়া যে নিয়ামত একটা হাতিয়া উপঢৌকন, এই উপঢৌকনটুকু নিজের ঘরের মধ্যে নিজের সন্তানদের জন্য নিজেদের বরাদ্দ করে দেয়। এই খবর যখন দুধে আইসা খলিফাতুল মুসলিম ওমরকে বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে আপনি কার কাছে পাঠাইছেন, তার দরিদ্রতার ব্যাপার শুনে আপনি যে উপঢৌকন পাঠাইছেন আমার চোখের সামনেই ওই উপঢৌকন সে গ্রহণ করছে, কিন্তু তৎক্ষণাৎ ওই সমাজের মধ্যে গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারাও সমাজের মধ্যে গভর্নর ছিলেন, তারা সমাজ পরিচালনা করছেন। সমাজের একটা সম্পদ একটা পয়সা তারা কি করতো না, আমানতের খেয়ানত করতো না। তারা এমন ব্যক্তি ছিল। আশ্চর্যজনক ঘটনা যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার দুধ থেকে শুনলেন, শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর খুব ইচ্ছা জাগলো, যেই হিমসের মধ্যে কোনো গভর্নর পাওয়া যাচ্ছিল না ওই হিমসের মধ্যে আমি একজন ব্যক্তিকে নির্ধারণ করে আমি তাকে গভর্নর হিসেবে পাঠাইলাম। ওই গভর্নরের চেহারাটা একটু দেখার দরকার, সাক্ষাতের দরকার। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি তৎক্ষণাৎ ঘোষণা দিয়ে দিলেন অমুক তারিখের মধ্যে আমরা হিমসে চলে যাব। ওই হিমস নগরের মধ্যে এলান হয়ে গেল অর্ধ জাহানের যে বাদশা আছে খলিফাতুল মুসলিমিন ওমর তিনি আমাদের হিমসের মধ্যে পরিদর্শনের জন্য আসবে। সুবহানাল্লাহ বলেন। মানুষের মনের ভিতরে একটা এমন আনন্দ কাজ করে, মানুষের শুধু সময়ের অপেক্ষা করতেছে খলিফাতুল মুসলিমিন ওমর কবে আমাদের হিমসের মধ্যে আগমন করবে, তাকে আমরা সরাসরি তার চেহারা আমরা দেখব। যদি তারেক রহমান যদি ঘোষণা দেয় আগামী 10 তারিখের মধ্যে 20 তারিখের মধ্যে তারেক রহমান